ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলে মনে করেন এনসিপি। বিচার, সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণার আহ্বান জানিয়েছে দলটি। সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নয় বলেও এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন দলের নেতারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসাথে ঘোষণা করার আহ্বান জানান। সরকারের দুই উপদেষ্টা এনসিপির কেউ নন বলেও দাবি করেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত এবং বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে, তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি করতে চায়, নির্বাচন করতে চায়, তাহলে তারা সরকারের থেকে সেটা পারবে না, তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবে। কিন্তু তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। সব পক্ষের সাথে আলোচনা করেই প্রধান উপদেষ্টা নির্বাচনের দিকে অগ্রসর হবেন বলে আশা করেন নাহিদ ইসলাম। ইসি পুনর্গঠনের পর স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত বলেও মনে করেন এই এনসিপি নেতা। অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব এবং সেটার জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনীতিতে ১/১১-র আভাস দেখা যাচ্ছে। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে ২৬ জুনের মধ্যে নির্বাচন সম্ভব। বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। ডিসেম্বর থেকে জুনের যে সময়সীমার কথা বলা হয়েছে, আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলগুলোর যদি সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকে, এই সময়কালের মধ্যেই বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে দৃশ্যমান করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হতে পারে। অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন নয়, গণ অভ্যুত্থানের সরকার বলে মনে করেন এনসিপি নেতারা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে যেন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।